লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করলেন। কি নসিহত? এই নসিহতটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, ওই ব্যক্তির নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন। অথচ লোকটা কেমন? একেবারে খাটো, একদম কুচকুচে কালো, আবার ঠোঁটগুলো হলো মোটা মোটা, আবার পা গুলো হলো ফাটা ফাটা। মানে যত কুৎসিত হইতে পারে একটা মানুষ, দেখতে বিশ্রী লাগে, সবগুলা গুণ তার ভিতরে ছিল। কিন্তু তার একটা উপদেশ সন্তানকে উপদেশ দিয়েছেন। কি উপদেশ দিয়েছিলেন? আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুমের নাম। শিরক করার দ্বারা নিজের আমলগুলো নষ্ট হয়। একটা মানুষ জীবনে যত আমল করুক, তার আমলের ভিতরে যদি শিরক থাকে, অংশীদারিত্ব থাকে, সেই আমলগুলো আল্লাহ কবুল করবেন না। নামাজ পড়তে পড়তে কপালটাকে একেবারে কালো বানিয়ে ফেলুক, তারপরে আল্লাহ তাআলা সেই আমলকে কবুল করবেন না। প্রত্যেক বছর হজ করুক, তারপরে আল্লাহ তাআলা তার হজকে কবুল করবেন না। যত ইবাদত বন্দেগী করুক, কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। ওই কেন? তার আমলের মধ্যে শিরক আছে। এই জন্য শিরক খুব ভয়াবহ একটা কাজের নাম। ওই শিরক কোন জিনিস? ওই শিরক মানে হলো অংশীদার স্থাপন করা। যেই গুণটা শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট, সেই গুণটাকে কোনো মানুষের সাথে মিলিয়ে দেওয়া। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তারা কিছু গবেষণা করে 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 বের করছেন যে এই কাজগুলো যাদের মধ্যে আছে, তাদের সেই কাজগুলো হলো শিরক। আমাদের সমাজে বর্তমানে প্রচলিত যে শিরক গুলো আছে, সেই শিরক গুলার নামগুলো বলবো, খেয়াল রাখবেন আপনার আমলের মধ্যে, কাজের মধ্যে সেই শিরক গুলো আছে কিনা। কোন পীর বা বুজুর্গ সম্বন্ধে এই বিশ্বাস রাখা যে তিনি সব সময় আমাদের অবস্থা জানেন।